ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি। ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আরেকজন বাম হাতে নিল। আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটা লেখালা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলো হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতেই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদাত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতি নিচ্ছে, বাম হাতি নিচ্ছে, বাম হাতেই খাচ্ছে, বাম হাতেই চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছুঁচে বাম হাতে, পায়খানা লাড়ে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই? আপনি শিক্ষিত মানুষ, কে বলল? আমি বলিনি ভাইজান, আমি কোনো দিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। ভালো মজা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে। খালি মায়েরা বলছে, মায়েরা খালি বেটার সামনে গল্প করছে, আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল। খালি মায়ের সামনে এগুলো, মায়ের গল্প, ছেলের সামনে মা এগুলো গল্প করছে। মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে, তুমি কি বলবে মাকে? আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না, প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না, বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, এভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। কাজ করে খেতে শিখতে হবে, শ্বশুরের সাথে নয়। ঘর জামাই হয়ে কাজ করতে রাজি নয়, দিন মজুরি করে খেতে রাজি আছি। নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয়। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সারাদিন কাজ করব, বিকেলে 600 টাকা পাবো। এই যে 600 টাকার মালিক আমি। কাজ করে খাবো কেন? চকলেট বিক্রি করে খাবো, সারাদিনে 800 টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন? রহনপুরে জমিদারের ছেলে আমি, কোটি টাকার ব্যবসা করব। করো না, ভালো কাজ। দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায়। আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে 25 দিনে। 5 দিন ধার কর্জ করে খাওয়া লাগবে। মায়ে যদি টাকা চায়, বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা। আচ্ছা দেখি আম্মা, এ মাসে তো পারলাম না, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না। তাহলে কি করতে হবে? ব্যবসা। আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে। আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে, আসুক, তুমি কিছু দান খেরাত করে দাও, তাতে মিটে যাবে। ব্যবসার সব পথ খোলা আছে। ব্যবসা করে উপার্জন করে খেতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের লোকের মতো নয়। চাঁপাইনবাবগঞ্জের লোক 2 ধরনের, একটা চাকরি আর একটা দিন মজুরি। আমি যখন দেশে যাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, আপনার আবুধাবি, দুবাই, ওমান, লন্ডন, এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? কুমিল্লা। কেউ বলে না যে বাড়ি রহনপুর, কেউ বলে না, কেউ বলে না চাঁপাইনবাবগঞ্জ। মাস গিয়ে থাকছি।
মাস মাস যেখানেই যাই মানুষ সম্মান করে খুব বেশি। একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না, এটা আমার জন্য পরকালে লাগবে। আল্লাহ, আমি এইভাবে চাইনি, আমার পরকালটা টিকিয়ে দাও, ওটা থাক, তারপরে এটা দাও, ওখানের জন্য ঘাটতি না হয়। 6 মাস জীবনে গাড়িতে থাকলাম, 6 মাস বাড়িতে থাকলাম, তবু ঝামেলার মধ্যে থাকলাম, এবাদত বান্দিকে কিছু করতে পারলাম তা আমার মনে বলে না। তবে আমার একটা দৃঢ়তা কাজ করে, জাতির সামনে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ, এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে, বাধ্য, শিখাতেই হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু প্রস্তুতি নেন। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছ, আবার কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার কাছাকাছি এসেছি, আপনাকে কিছু বলতে চাচ্ছি, আপনি একটু মুখটা বন্ধ করেন, মুখ খুলবেন না, একবারে টোটালি মুখ বন্ধ করেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না। আচ্ছা, গেছে, চুপ থাকেন আপনি, এদিকে শুনেন। আসলে মাকে বহুদিন বলেছি, অনেক ছেলের জানা আছে, আপনারও জানা আছে, কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি, শুনুন। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, তোমরা এখানে থামো, রাতে সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। এক খেয়ালে চেয়ে থাকো ছেলেরা তোমরা, ভাইজান আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উজাব আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা তো একটা স্কুলে আছেই, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলার মানুষজন ভেবে দেখলো না, চিন্তা ভাবনা করলো না, দিনরাত বলছে, আমার আর করার কি আছে? আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি। তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে? 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি পিস টিভি করেন, পিস টিভিতে কথা বলেন আপনি? বলে জি। আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই। আর 1,000 কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে। তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে, এভাবে দেখেন, আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই। ওই নথিটা এভাবে উল্টে দিলেন,
দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা। আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে। বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন, উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথাটা আপনি কেমনে বললেন? কিভাবে বলতে পারেন? আমি তো উত্তর দিব না, কিছু বলবো না। আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না, এর নাম জজ, যেটা বলবে সেটাই হবে, মুখ খুলবেন না। চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন দয়া করে। ঠিক আছে, আপনার কথাই শুনবো, মুখ খুলবো না। বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাত হবে, এই কথা আপনি কেমনে বললেন? হোসেন আহমদ মাদানি শিরক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে, আপনি এ কথা কেমনে বললেন? কথা কিন্তু হুবহু এরকম নয়, মানে কম বেশ করে বলা হচ্ছে। তো 16 মিনিট কথা বলার পরে একটানা 16 মিনিট কথা বললেন, আমি মুখ খুলিনি। 16 মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না, অন্য কিছু কারণ হবে। মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে, ওই জন্য আপনি এখানে এসেছেন। আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ, এই জন্য আপনি আসেননি, ওই কারণে এসেছেন। তারা মানে মাঝারি মানুষ তারা। তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো। উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, উনি বললেন জামিন মঞ্জুর করা হলো। আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না। তারপরে একবার গেছিলাম, তারপরে আর যাওয়া লাগেনি।